তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো আজ। শনিবার সংসদে এই বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এক প্রকার চাতক পাখির মতো এই বাজেটের দিকে তাকিয়েছিলেন দেশবাসী। আয়ের উপর কর ছাড়ের অপেক্ষায় ছিলেন আপামর জনগণ। দীর্ঘদিন ধরেই কর ছাড়ের দাবি ছিল আমজনতার। এবার সাধারণ মানুষের এই আশা পূরণ করলো কেন্দ্র সরকার। আজকের এই বাজেটে ছিল একের পর এক চমক। এদিন বাজেট পেশ করে বেতনভোগীদের বিশেষ উপহার দিল কেন্দ্র। আয়কর নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, অর্থাৎ যার মাসে 1 লক্ষ টাকা আয় তাদের কোনো কর দিতে হবে না। স্ল্যাবও চেঞ্জ করা হচ্ছে যাতে মধ্যবিত্তদের হাতে টাকা থাকে ও খরচও করতে পারেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ব্যক্তিগত আয়করে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো করই দিতে হবে না। চাকরিজীবীদের জন্য সেই সুরাহা আরো বৃহত্তর। তারা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ আরো 75,000 টাকা ছাড় পাবেন, অর্থাৎ 12,75,000 টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. So, average income of 1 lakh per month other than the special rate income such as capital gains under the new regime. This limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. সাধারণ বাজেট ঘোষণার আগে থেকেই শিল্প মহল ও সাধারণ মধ্যবিত্তের দাবি ছিল বাজেটে আয়করে ছাড় দেওয়া হোক, কারণ যে হারে মুদ্রাস্ফীতি হয়েছে তাতে কর ছাড় না বাড়ালে মানুষের হাতে বেশি টাকা থাকছে না। জনসাধারণের সেই দাবিকেই প্রাধান্য দিয়ে এবার কর ছাড়ের উপর জোর দিয়েছে মোদী সরকার। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে আর দিতে হবে না কোনো কর। বাজেটে এদিন বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাভাবিকভাবেই আয়করের এই পরিবর্তন সরাসরি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর করদাতাদের উপর প্রভাব ফেলবে। আয় কম থাকলে করের বোঝা কমবে, কিন্তু উচ্চ আয়ের ক্ষেত্রে তেমন সুবিধা মিলবে না। তবে এই পরিবর্তন ভারতের অর্থনীতির বৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।